চলো তোমাদের সঙ্গে আজকে দুটো রেসিপি শেয়ার করি, যে দুটো রেসিপি খুবই লোভনীয় খাবার। আর এইগুলো সচরাচর কিন্তু আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি। করবো হচ্ছে বাটার নান। অনেক দিন পর বাটার নান বাড়িতে করলাম। আগে কিন্তু আমি বেশ কয়েকবার কিন্তু বাটার নান করেছিলাম, তো সেইগুলো কিন্তু আমার শেয়ার করা হয়নি। আর বাটার নানের সঙ্গে করবো হচ্ছে আলুর দম। তো বড় বড় আলুগুলো কেটে নিয়েছিলাম, আর ডুবো তেলে কিন্তু আমি আলু একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব। আলুটাকে প্রথমে ভেজে নেব, আর মানে 80% মতন কিন্তু তেলেই যেন ভাজা হয়। তো আলাদা করেও কিন্তু আমি আগে কিন্তু সেদ্ধ করিনি। তো এইদিকে তার জন্য আমি আলুর দমের জন্য মশলা একটা তৈরি করেছিলাম। মশলা করতে মিক্সিতে দিয়ে দেবো হচ্ছে আদা দিয়েছিলাম, জিরে, ধনে, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, আর টমেটো, আর দিয়েছিলাম কিছু কাজু আর কিছু কিশমিশ। সব একসঙ্গে কিন্তু আমি পেস্টটা করে নিয়েছি। আর আমি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ করব। তো দেখো এদিকে কিন্তু আমার তেলে কিন্তু আলুগুলো কিন্তু ভালো রকম ভাজা হয়ে গেছে। তো ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। সেই তেলের মধ্যে দিয়ে দেবো যে মশলাটা করে নিয়েছি সেই মশলাটা। তো মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নেবো। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু লবণ। প্রথমে অল্প লবণই দেবো, যেহেতু গ্রেভি করবো, পরে লাগলে কিন্তু আবার দেবো। আর কাজু দিয়েছি, ওই জন্য কিন্তু ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবার সম্ভাবনা আছে। তো তো আমি এই রান্নাটাতে কিন্তু হলুদ ব্যবহার করব না। আলু ভাজার সময় সামান্য একটু হলুদ দিয়েছিলাম, এটা একটু সাদা সাদা হবে, তাই আমি কিন্তু হলুদের ব্যবহার করলাম না। তো এই মশলাটা আমার ভালো রকম কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু, আর আলু দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেব। তার উপর দিয়ে দেবো এই সামান্য একটু গরম দুধ। তো আমি দুধ দিয়ে কিন্তু গ্রেভিটা করব। আমি কিন্তু আর জল ব্যবহার করব না, যেহেতু বাটার নানের সঙ্গে খাবে, একটু গ্রেভি কিন্তু ভালো লাগবে। তাই দেখো আমার আলুদমটা কিন্তু প্রায় হয়েই গেছে। আমি নামিয়ে নেব। আর এইভাবে তোমরা অবশ্যই একবার করে দেখো, খুবই টেস্টি খেতে। তো এইদিকে বাটার নানের জন্য আমি গরম দুধের সাথে আমি 1.5 চামচের মতন ইস্ট ভিজিয়ে রেখেছিলাম, সেটা আধ ঘন্টায় রেস্টে রেখে দিয়েছি। আর এইদিকে চলো হচ্ছে বাটার নানে ময়দাটা আমি ময়াম দিই। তো আমি 500 মতন ময়দা নিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম হচ্ছে লবণ, বেশ খানিকটা একটু চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর দিয়েছি তো চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, চিনিটা একটু বেশি লাগে, কারণ ইস্টের কারণে চিনিটা একটু বেশি দিতে হয়। তো আর এইদিকে বেশ খানিকটা তেল দিয়ে ভালো করে ময়াম দেবো। যত ময়াম দেবো তত বাটার নানটা সফট হবে। তো দেখো আমার মুঠোতে হয়ে আসছে। তো আমার ময়াম দেওয়া হয়ে গেছে। তারপর দিয়েছি হচ্ছে যে ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম দুধে, সেটা দিয়ে দিলাম। আর এই ডোটা কিন্তু যতটা নরম করে মাখবে ততই কিন্তু ওইটা খেতে ভালো হবে নানটা, আর ফুলবেও ততটা। তো আমি কিন্তু বেশ খানিকটা নরম করে মেখেছি। তার ওপর কিন্তু আমি আর একটু হালকা তেল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর দেখো 1 ঘন্টা পরে দেখো কতটা ফুলে গেছে। তারপর আমি কিন্তু আবার ভালো করে একটু মেখে আবার ঢেকে রেখে দেবো, যেহেতু এখন করবো হচ্ছে 9টার সময়। তো দেখো আমি 9টার সময় খোলার পর দেখো কতটা ফুলে গেছে, যেহেতু আমি অনেকটা ভালো করে মাখা হয়েছিল বলে দেখো কতটা ফুলেছে। তো তোমরা যত ভালো করে মাখবে তত নানটা কিন্তু তত ভালো হবে। আর এই ইস্টার জন্য দেখো কতটা ফুলেছে। তো চলো এক এক করে নানগুলো করে নেওয়া হোক। এখন বাজে 9টা, সবাই কিন্তু খাবার টেবিলে চলে এসছে। তো এইটা আমি গরম গরম করে দেবো, আর কিন্তু খাবে সবাই। এখন খাবার টেবিলেই বসে রয়েছে। আমি একটা একটা করে ভাজবো আর সবাইকে কিন্তু দিয়ে আসবো। তো আমি প্রথমে একটা একটা করে আমি ভাগ করে নিয়েছি। তারপর কিন্তু ভালো করে একটা ডো করে নেব। আর এই ডোগুলো কিন্তু একটু বড় বড় করে করতে হবে। আর নানটা যেহেতু একটুখানি মোটা হয়, ওই জন্য ডোটাও একটু মোটা মোটা করব। আর আমি একটু একটা বাটিতে কিছু চিনি আর একটু লবণ আর একটু জল দিয়ে একটু গুলিয়ে রেখে দেবো। তারপরে রুটিটা বেলা হয়ে গেলে তার উপরে ওই জলটা আমি একটুখানি ব্রাশ করে দেবো, যাতে সেই রুটিটা নানটা তাওয়া থেকে ছেড়ে না আসে। আর তোমরা কিন্তু ননস্টিকেরটা ব্যবহার করবে না, আর লোহার তাওয়ায় কিন্তু ব্যবহার করবে, নাহলে কিন্তু ছেড়ে চলে আসবে। দেখো আমার নানটা এতটা ফুলেছে, এতটা সুন্দর হয়েছে
তো এরকম যদি রেসিপি যদি মানে তোমরা যদি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এইদিকে আমার কিন্তু একটা হয়ে গেছে, তাই আমি এবার কিন্তু উল্টে সেঁকে নেব রুটিটা, নানটা। আর একটুখানি পোড়া পোড়া করবো, দেখতে খুব ভালো লাগে। তো তারপরে দেখো আমার হয়ে গেছে, কতটা ফুলেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে। তারপরে আমি কিন্তু অনেকটা বাটার আমি কিন্তু উপর দিয়ে ব্রাশ করে দেব, যেহেতু বাড়ির বাটার ভালো করে। তো আমার টিপসগুলো ফলো করে তোমরা অবশ্যই বাড়িতে একটু ট্রাই করে দেখবে, এতটা সফট হয়, এতটা খেতে ভালো হয় কি বলবো। আর তার সাথে আলুর দম ছিল। আর হ্যাঁ, আর বাবা কিন্তু রেস্টুরেন্টের থেকে কিন্তু হচ্ছে আবার পনিরেরও একটা রেসিপি নিয়ে এসেছিলো, দুটো একসঙ্গেই খাবে। বাটার নানের সঙ্গে কিন্তু পনিরের রেসিপিটাও কিন্তু খুব ভালো যায়, তার জন্য কিন্তু দুটোই একসঙ্গে খাবে বলে দুটো নিয়ে এসছে। তো আমার একা করে কিন্তু দুটো ভাজা হয়ে গেল। এরপর সবাইকে এক এক করে দিয়ে দিই। আর তারপরে এটা হচ্ছে আমার 3 নাম্বার। তো আমার এই লোহার তাওয়াটা মানে ডাঁটটা না খুব বড় করে দিয়েছিল, ধরতে খুব অসুবিধা হচ্ছিল। কিন্তু লোহার তাওয়াতেই করতে হবে, তাছাড়া নাহলে কিন্তু মানে নানটা কিন্তু ছেড়ে আসবে, আর কিন্তু মানে আগুনে সেঁকা যাবে না, তার জন্য লোহার তাওয়াটাই নিয়েছি। তো এদিকে দেখো এক এক করে কিন্তু আমার অনেক কটা বাটার নান হয়ে গেছে, আর সবাইকে কিন্তু আমি এক এক করে খেতে দিয়ে দেবো। আর তো আমার নানগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমি হটপটে রেখে দিয়েছি, আর কতটা নরম হয়েছে, সফট হয়েছে। তো চলো এবার আমি ওদেরকে এক এক করে খেতে দিয়ে দিই। নানের সঙ্গে ছিল হচ্ছে বললাম হচ্ছে বাবা কিন্তু একটা পনিরের রেসিপি নিয়ে এসেছিলো, আর হচ্ছে আলুর দম আর সন্দেশ, আর হচ্ছে একটা কি আর হচ্ছে ছানার পায়েস। তো চলো বাবাকে আমি খাবারটা দিয়ে আসি, তারপর সবার শেষে কিন্তু আমি বসবো। তো সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, সবার শেষে বসেছে কিন্তু আমি। দেখো কতটা সফট হয়েছে, মানে সঙ্গে সঙ্গে দেখি ছিঁড়ে আসছে। তো তো আমার ভিডিওটা এই পর্যন্ত। তো টাটা, গুড নাইট।